প্রবল বিতর্কের মধ্যে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই এর। মুস্তাফিজুরকে ছাড়ার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজ কেকেআরকে নির্দেশ। বিসিসিআই এর নির্দেশ অনুসারে মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর। মুস্তাফিজুরের বিকল্প ক্রিকেটার নেওয়ার জন্য অনুমতি দিয়েছে বিসিসিআই। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের, বললেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। Due to the recent developments which is going on all across, BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad, and BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. প্রবল বিতর্কের মধ্যেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই এর। মুস্তাফিজুরকে ছাড়ার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজ কেকেআর কে নির্দেশ দিল। বিসিসিআই এর নির্দেশ অনুসারে মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর। মুস্তাফিজুরের বিকল্প ক্রিকেটার নেওয়ার জন্য অনুমতি দিয়েছে বিসিসিআই। ये देखिए, भारत देश के 100 करोड़ सनातनियों की भावनाओं को समझते हुए जो बीसीसीआई ने निर्णय लिया है उसके लिए बीसीसीआई का बहुत बहुत धन्यवाद। और हमने कल ही आप लोगों से कहा था कि आप निश्चित रहिए, भारत सरकार और बीसीसीआई इस पर को संज्ञान लेगी, चूंकि 100 करोड़ हिंदुओं की भावनाओं से खिलवाड़ नहीं किया जा सकता। शाहरुख खान की समझ में आ गया है कि भारत में रह के सनातनियों से पंगा लेना या सनातनियों के विरुद्ध चलना वो अच्छा नहीं रहेगा, और उन्हें ये समझ आ गया है कि देश के सैकड़ों करोड़ जो सनातनी हैं उन्हें शाहरुख खान बनाया है। প্রবল বিতর্কের মধ্যে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়ার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজ কেকেআর কে নির্দেশ দিল বিসিসিআই। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন জাতীয় অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখানে খেলোয়াড় কি দোষ করলো? ব্যাপারটা পলিটিক্যাল। খেলোয়াড় তো সব দেশের কাজেই সমান, পুরো ব্যাপারটাই পলিটিক্যাল হয়ে যাচ্ছে, যেটা ক্রিকেটের পক্ষে খুব একটা শুভ লক্ষণ নয়। আমি মনে করি মুস্তাফিজুর রহমান সাধারণ ঘরের ছেলে, ভালো খেলছিল, এই যে অনলি বাংলাদেশ প্লেয়ার যে আইপিএল এ ভালো কন্ট্রাক্ট পেয়েছে। এর সাথে রাজনীতির ব্যাপারটাকে ঘুরিয়ে ফেলা আমাকে খুব দুঃখজনক। প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় এই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে বিসিসিআই তা নিয়ে কি বললেন আপনারা শুনলেন। এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং যেভাবে দিনের পর দিন অশান্তি বৃদ্ধি পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিসিসিআই এর এই সিদ্ধান্ত, যেখানে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজ কেকেআর কে নির্দেশ দিল বিসিসিআই, আপনি কিভাবে দেখছেন? আমার ব্যক্তিগত মতামত যে এটা একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমার মনে হয় যে খেলার জগতে, শিল্পকলার জগতে রাজনীতি অনুপ্রবেশ ঘটছে, তবে এটা নতুন কিছু নয়। আমরা যদি দেখি 1976-এ আফ্রিকার 22টা দেশ বয়কট করেছিল মন্ট্রিল অলিম্পিক্স, তারপরে 80-তে আমেরিকা বয়কট করেছিল মস্কো অলিম্পিক, এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক রাশিয়া বয়কট করে 84-তে। এটা চলে যে খেলা আর রাজনীতি মিলে যায়, এবং এখন আমি এটা বুঝতে পারছি না যে এর কোনো নীতি কেন নেই। কারণ এই রকম ভাবে তাহলে পাকিস্তানের সাথে আমরা দুবাইতে ওয়ার্ল্ড কাপটা কেন খেললাম? এশিয়া কাপে কুৎসিত অঙ্গভঙ্গি করেছিল কিছু পাকিস্তানি ক্রিকেটার, কিন্তু এখনো সম্পর্ক রেখে চলেছি আমরা। এইবার এখন যে একটা জাতীয় অনুভূতি চলছে, সেটাতে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে এই খেলোয়াড় না নেওয়াটাকে একটা বিশ্বাসঘাতকতা মনে করা হচ্ছে। তাহলে সেই সূত্রে তো দেখা যায় তো আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার গিয়েছিলেন শোক পালন করতে ওখানে, সেটাও বিশ্বাসঘাতকতা। তাহলে খালি খেলোয়াড়দের উপর বা শিল্পীদের উপরে কেন কোপটা আসে? এটা নীতি হওয়া উচিত। আমি বলছি না যে
আসবে না। বাট এইরকম ভাবে যে এখন ভারতবর্ষের জনগণ এইটা চাইছে, সঙ্গে সঙ্গে এটাকে বারণ করে দেওয়া হোক। কালকে যদি জনগণ বলে যে তাহলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কেন গেলেন, তাহলে তাকেও যেতে দেওয়া হবে না। এইরকম ভাবে কি একটা দেশ চলবে? এইটা আমার ব্যক্তিগত প্রশ্ন। কিন্তু এর সাথে জড়িয়ে আছে সত্যিকারের যেটা ঘটনা, যেটা হচ্ছে অল্প সংখ্যকদের উপর নির্যাতন, যেটাতে বাংলাদেশ বিচ্ছিন্ন ঘটনা বলছে, বাট পরপর ঘটে যাচ্ছে এবং হাজার হাজার ঘটনা, লুট তরাজ, খুন, ধর্ষণ, রাহাজানি এবং সম্পত্তি দখল এবং মন্দির ধ্বংস। এই ঘটনাগুলোকে কমাতে হবে। হয়তো এই জায়গায় ভারতবর্ষ, আমাদের যে ক্রিকেট বোর্ড, তিনি পলিটিক্যালিও তার কানেকশন আছে আমরা জানি। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের ছেলে সেখানে মানে উপরে বসে আছেন, এবং সেখানে কোথাও রাজনীতিও ঢুকে পড়ছে। এবং আমি যেমন আগে বলেছিলাম, নতুন না, আমরা মিউনিক অলিম্পিকেও দেখেছিলাম কোনো না কোনো ভাবে খেলোয়াড়ের রাজনীতি ঢুকে পড়ে। কিন্তু যেহেতু ভারত একটি দায়িত্বশীল দেশ, আমার মনে একটা লং টার্ম পলিসি থাকা উচিত যে হয় আমরা খেলবো, আর না হলে কোনোভাবেই খেলবো না যতদিন না। কারণ বাংলাদেশ কিন্তু এখন আমাদের সাথে ঘোষিত শত্রু দেশ না, কিন্তু চীনের সাথে আমরা খেলাধুলা করছি, আমরা পাকিস্তানের সাথে করছি, যাদের সাথে আমরা যুদ্ধ লড়াই করেছি। কিছুদিন আগে পাকিস্তানের খেলোয়াড়রা কুৎসিত অঙ্গভঙ্গি করছিল, সেই মুহূর্তে কেন ভারত বানচাল করে দিল না, বেরিয়ে চলে এলো না? কারণ ওয়ার্ল্ড কাপের লোভ ছিল, কারণ টাকা পয়সা জুড়ে আছে ওয়ার্ল্ড কাপের সাথে। তো সেইখানে আমার একটা দ্বন্দ্ব আছে। আমি মনে করি যে নীতিটা ঠিক থাকা উচিত। তারপরে এই ভদ্রলোক যিনি মুস্তাফিজুর, এনার ব্যক্তি মুস্তাফিজুর এগেনস্টে কোনো কমপ্লেন নেই। যেমন পাকিস্তানে আমি 10 জন ক্রিকেটারের নাম বলতে পারবো যারা ব্যক্তিগতভাবে প্রচন্ড উগ্র মৌলবাদী একটা ভিউ পয়েন্ট, দৃষ্টিভঙ্গিকে সাপোর্ট করে। এখানে সেই রকম কিছু দেখিনি, তাও জবরদস্তি এনাকে আটকে দেওয়া হলো। তাহলে সেটাই হোক, তাহলে ভারত বেরিয়ে আসুক, এবং এইরকম ভাবে একটা অস্থিরতার জবাব আরেকটা অস্থির এবং সাময়িক ডিসিশন দিয়ে দেওয়া হবে, যেটা আমার পক্ষে মনে হয় কাম্য না। খেলাধুলা যদি রাজনীতির বাইরে থাকে ভালো, আর না হলে খেলাধুলা করাই দরকার কি, যদি এইরকম ভাবে প্রত্যেকটা কেসে একটু কারো কোনো দেশের সাথে অস্থিরতা হলে। কারণ এই মুহূর্তে তো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক দেখছি একটা ভালো জায়গায় যাচ্ছে। জবের থেকে বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, আমাদের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী তাকে একটা শোক বার্তা পাঠিয়েছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ওখানে গিয়ে দিয়েছেন, এবং একটা আটা চাল এগুলো যাচ্ছে। আবার শুনলাম অনেক হাজার হাজার মেট্রিক টন আটা, তো সেই চাল সেখানে এইভাবে একজন ক্রিকেটারকে বাদ দিয়ে কিছুই অ্যাচোভ করছি না, খালি একটা স্ট্রিট জাস্টিস এবং জনরোষ, তার একটা প্রলেপ লাগাবার রাজনৈতিক প্রচেষ্টা করা হচ্ছে। ব্রিগেডিয়ার দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও আসবো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বিসিসিআই এর নির্দেশ অনুসারে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল কেকেআর। বাংলাদেশে পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল কেকেআর। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর সঙ্গে। সবার আগে হচ্ছে দেশ, ঠিক আছে? সেক্ষেত্রে আমার মনে হয় যে যে এখন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা যে জায়গায় দাঁড়িয়েছে, হিন্দুদের ওপর যে অত্যাচার যেখানে করছে, যেরকম ভাবে কিছু আমরা লাইভ ভিজুয়ালস আমরা দেখতে পেয়েছি, সেটা মানে সত্যি আনকল্ড ফর। আমার মনে হয় সেটার ফলস্বরূপ বিসিসিআই আই থিঙ্ক টেকেন দ্য রাইট ডিসিশন। আই ডোন্ট থিঙ্ক এটা যদি অ্যালাউ করতাম, এটা যদি ভারতবর্ষের জনগণের কাছে এটা খুব একটা ভালো একটা মেসেজ যেত বা ভালো একটা ইমপ্রেশন তৈরি হতো বলে আমার মনে হয় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।